দর্শক, আপনাদেরকে আবারও যুক্ত করেছি বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মধ্য থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দর্শক, কিছুক্ষণ আগেই কিন্তু এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার 64.05%, যা গত বছর ছিল 68.04%, অর্থাৎ পাশের হার 3.99% কমেছে। দর্শক, আপনাদেরকে মূল কথায় যেটি জানিয়ে রাখি যে এবছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশে গড় পাশের হার ও জিপিএ 5 দুইটাই কিন্তু কমেছে। দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখি 2026 সালের জিপিএ 5 পেয়েছে 1,06,009 জন পরীক্ষার্থী, যা গত বছর ছিল 1,25,018 জন। অর্থাৎ এবছর জিপিএ 5-এর সংখ্যা কিন্তু বেশ কিছু কমেছে বলে আমরা তথ্য পেয়েছি। দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখি 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে অর্থাৎ 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 62.25%। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন পরীক্ষার্থী। দর্শক, ফলাফল প্রকাশ হয়েছে কিন্তু কিছুক্ষণ আগে। এর মধ্যেই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এর আগে 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা ছিল সকাল 10টার দিকে, তবে কিছুটা সময় বিলম্ব হলেও কিন্তু কিছুক্ষণ আগেই ফলাফল প্রকাশ করা হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু ফলাফল দেখার জন্য চেষ্টা করছে। দর্শক, আপনাদেরকে যে মূল বার্তা, সেই মূল বার্তাটা আবারও জানিয়ে রাখি যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং গড় পাশের হার এবং জিপিএ 5 দুইটাই কিন্তু গত বছরের তুলনায় বেশ কমেছে বলে আমরা জানতে পেরেছি। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার 64.5%, যা গত বছর ছিল 68.4%। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে 3.99%। আমি আবারও বলছি যে গত বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে 3.99%, অর্থাৎ প্রায় 4% পাশের হার কিন্তু এবছর কমেছে, আমরা যেমনটি জানতে পেরেছি। দর্শক, এখানে কয়েকজন শিক্ষার্থী কথা বলছেন ফলাফল প্রকাশের পর। আমরা একটু জানার চেষ্টা করব যে তিনি কি বলছেন। পরবর্তী লক্ষ্যটা কি আসলে ফলাফলের পরে রেজাল্টের পরবর্তী লক্ষ্যটা দেখি, আমি এখন ঠিক করিনি বাবা মা যা চান। আজকের আমরা দেখলাম যে আপনি আপনার মাকে ধরে ধরে কাঁদছে বলছে ভাই বলছে ভিন্ন প্রশ্ন করেন। আপনাকে দেখলাম আপনার মাকে ধরে ধরে কাঁদছেন, আসলে কেন যদি বলতেন? খুশিতে। আচ্ছা আপু, আপনি কিভাবে পড়াশোনাটা করেছিলেন? এই যে গোল্ডেন ক্লাস রেজাল্টটা কি আপনি বলবেন? রেগুলার বেসিসে কত ঘন্টা পড়েছিলেন আপনি একটু যদি বলতেন? এটা আসলে ডিপেন্ড করেছে আমার উপর, কত মানে রেগুলার পড়াশোনা করতে হচ্ছে। রেজাল্টের আগে কেমন নার্ভাস ছিলেন? রেজাল্টটা কি এত নার্ভাস ছিলাম না আসলে, রেজাল্টকে মানে পরীক্ষার আগে নার্ভাস ছিলাম না, রেজাল্টের আগে একটু নার্ভাস ছিলাম। আপনাকে দেখলাম ফোন দিয়েছেন, কাকে ফোন দিয়েছিলেন? মার সাথে কথা বলছিলাম। আপনার নামটা? রেজাল্টটা কি বলে রেখেছেন? দর্শক, আপনাদেরকে শিক্ষার্থীদের কিছু মন্তব্য জানানোর চেষ্টা করছিলাম। তারা কিন্তু এখনও ফলাফল হাতে পাননি, তবে ফলাফল কিন্তু প্রকাশ হয়েছে। আপনাদেরকে আবারও একটু জানিয়ে রাখি যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশে এবছর গড় পাশের হার ও জিপিএ 5 কমেছে, অর্থাৎ 3.99% যে পাশের হার সেটি কিন্তু কমেছে। তবে এবছর সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার 64.5%, যা গত বছর ছিল 68.4%। এবং আপনাদেরকে জিপিএ 5-এর ব্যাপারে কিছু তথ্য দিয়ে রাখি যে 2026 সালে জিপিএ 5 পেয়েছে 1,06,009 জন পরীক্ষার্থী, যা গত বছর ছিল 1,25,018 জন।
এবং আমি যদি 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের গড় পাশের হার নিয়ে বলি, সেটা হচ্ছে 62.25% এবং জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন পরীক্ষার্থী। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাদেরকে নতুন তথ্য পেতে আপনাদেরকে আবারও যুক্ত করব। সেই পর্যন্ত সকলে বাংলা নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।